নমস্কার বন্ধুরা, আশা করি সকলে খুব ভালো আছো। মাদার্সভিল ক্যান্টিনে তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি। আমি মাছের ডিম দিয়ে একটা ঘন্ট বানাবো। তোমরা দেখো, আশা করি এই রেসিপিটা ভালো লাগবে। একঘেয়ে মাছের ডিমের বড়া বা ঝুড়ো খাওয়ার থেকে এটা একটু অন্যরকম স্বাদ। এর জন্য কুমড়ো আর আলু নিয়েছি, আর ডিমটা একটু লবণ আর হলুদ মাখিয়ে রাখলাম। প্রথমে একটুখানি ভিনিগার দিয়েছিলাম আঁশটা গন্ধটা কাটানোর জন্য। একদম ফ্রেশ হলে লাগবে না, আমার বেশ কয়েকদিনের ছিল মাছের ডিমটা, তাই একটুখানি ভিনিগার দিয়েছিলাম। যাই হোক বন্ধুরা, প্রথমে আমি মাছের ডিমটাকে ভেজে নেব, ভেজে তুলে রাখবো। তারপরে সবজিটা দিয়ে রান্নাটা করব। রান্নাটা একটু অন্যরকম হলেও খেতে খুব সুন্দর হয়, তোমরা একবার হলেও খেয়ে দেখো। আর অনেকটা ডিম আনলে বাজার থেকে, তখন একবার বড়া খাওয়ার পরে তখন থাকার যেটুকু থেকে যায় সেটা দিয়েও এটা করা যায়। এটা খুব পরিমাণে অল্প লাগে, খুব বেশি মাছের ডিমটা লাগে না। দেখো বন্ধুরা, আশা করি তোমাদের রেসিপিটা ভালো লাগবে। আর যদি ভালো লেগে থাকে বন্ধুরা, তোমরা সকলে একটু সবার মধ্যে শেয়ার করে দিও। আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই করে দিও, আর আমার পাশে থেকো। এইভাবে প্রথমে সুন্দর করে ভেজে নেব ডিমটা। বেশ একটু সময় নিয়ে ধৈর্য ধরে ভাজলে সুন্দর ভাজাটা হবে। তোমরা একেবারে ঝুড়ো করতে চাইলে ঝুড়োও করে রাখতে পারো। তা যেহেতু ঘন্টের মধ্যে দেবো তরকারির মধ্যে, তাই খুব বেশি আর করলাম না। আমি তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা যেমন আমরা ফোড়ন দিই সেরকম ফোড়নটা দেব, যেমন কুমড়ো তরকারিতে ফোড়ন দিই। আর একটু পেঁয়াজ রসুন নিয়েছি, আমি গ্রেট করে নিয়েছি। পেঁয়াজ রসুনটা একটু দিয়ে দেবো এর মধ্যে, যেহেতু মাছের আইটেম তাই একটুখানি পেঁয়াজ রসুন দিলাম। একেবারে নিরামিষে, মানে পেঁয়াজ রসুন ছাড়া করব না। টুকরো করে কেটে রাখা কুমড়ো আর আলু এই সময় দিয়ে দিলাম তেলে, এবং নেড়ে চেড়ে খুব ভালো করে ভাজবো। প্রথমেই লবণ দেব না, লবণ দিলে ভাজাটা ঠিক মতো হয় না, তাই কুমড়ো প্রথমে ভেজে নেব ভালো করে। এরকম একটু ঢাকা দিয়ে দিয়ে ভাজলে সুন্দর ভাজাটা হবে। সাধারণ মশলায় রান্নাটা হবে, যেমন আমরা আদা লঙ্কা জিরে এগুলো দিয়ে রান্না করি, সাধারণ রান্না মশলা যে লাগে সেই মশলা দিয়ে এই রান্নাটা হবে। আমি লবণ আর হলুদটা দিয়ে দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, আর জিরে আদা আর কাঁচা লঙ্কাটা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। একটু ঝাল ঝাল হবে জিনিসটা। দেখো বন্ধুরা, সুন্দর করে ভাজার পরে আমি জল দিয়ে চাপা দেব সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য। ব্যাস, এই পর্যন্ত রান্নার হয়ে গেল কিছুটা। এবার সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা। আমার এই চ্যানেলটিকে বন্ধুরা তোমরা সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিও নতুন নতুন রেসিপির নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য। হয়ে গেল, কুমড়ো আলু সিদ্ধ হয়ে গেছে, সুন্দর কষানোও হয়ে গেছে। দিয়ে দিলাম ডিম ভাজাটা। সুন্দর একটা আইটেম, তোমরা একবার হলেও বানিয়ে দেখতে পারো। আর খাবার পরে আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে রেসিপিটা। সুন্দর করে নেড়ে চেড়ে একদম কড়াই থেকে সরে আসবে, এরকম অবস্থায় তুলে নিলেই রান্না রেডি। দিয়ে দেবো 1/2 চামচ মতো গরম মশলার গুঁড়ো। দেখো বন্ধুরা, রান্না প্রায় রেডি। এবার স্ট্যান্ডিং টাইম একটু রাখলেই কমপ্লিট। দেখা হবে পরবর্তী আবার কোনো রেসিপিতে বন্ধুরা। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই দেখতে থাকো, আর রেসিপিগুলো অবশ্যই দেখো। নমস্কার।